মানুষ মারা গেলে 60 দিন বা 40 দিন সেহারা, কুরবানি, হজম, ওরস, মৃত্যু ইত্যাদি পালন করা হয়। আসলে এগুলো জায়েজ কিনা? জি, খুব ভালো প্রশ্ন করেছেন। এখানে দুটো বিষয় আছে, ভুলে গেলে মনে করে দেবেন। একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নত। তার আগে ভালোটা বলি। মানুষ মারা গেলে এই যে খানা দানা, এটা খুবই ভালো বিষয়। কারণ বাংলাদেশের মানুষ কৃপণ, খেতে দিতে চায় না। মাত্র দুটো খানা ফ্রি, একটা বরযাত্রী খানা আর একটা মানুষ মরে গেলে খানা। বরযাত্রীও তাও সবাই পায় না, মরে গেলে সবাই পায়। এই জন্য যখনই কেউ মরে আমাদের লোভে লাল পড়ে। এই জন্য আমরা বলি যে বাপটা মরে গেল, কিছু খাওয়াইলো না। তার মানে মেয়েটার বিয়ে দেশে খাওয়াইনি, মেনে নেওয়া যায়। ছেলেটার বিয়ে দেশে খাওয়াইনি, মেনে নেওয়া যায়। কিন্তু বাপ মরার মতো এত বড় একটা সুসংবাদ তাতেও খাওয়াইলো না, এটা মেনে নেওয়া যায় না। কেউ যদি মারা গেলে খাওয়ায়, সেক্ষেত্রে আমার মনে হয় একটা দোয়া তার জন্য করা উচিত যে আল্লাহ, এই বাড়ির লোকেরা খুবই ভালো, মানুষ মারা গেলে খুশি হয়ে মানুষদের খাওয়ায়। আল্লাহ, এদের বাড়ির জন্য ঘন ঘন মানুষ মরে আর ঘন ঘন আমরা খেতে পাই। সত্যই কষ্ট লাগে ভাই, মানুষ মারা গেলে কোনো খানা। এবার আসেন সুন্নতে। জায়েজ আর সুন্নত এক না। মাথায় দেওয়া কি জায়েজ না? না জায়েজ? জায়েজ। সুন্নত কি? টুপি মাথায় দেওয়া, ঠিক না? সোয়াব কোনটাই হবে, মাথালে না টুপিতে? এই জন্য পার্থক্য বোঝেন। সোয়াবের জন্য সুন্নত লাগে আর জায়েজের জন্য সুন্নত লাগে না। নবীজি নিষেধ না করলে সেটা জায়েজ। এখন আপনি যে মানুষ খাওয়াবেন, সোয়াবের জন্য না লোকজনের কাছে নাম দেখানোর জন্য? নাম দেখানোর জন্য খাওয়ান, কোনো সমস্যা নেই। সোয়াবের জন্য কার তরিকা লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মরে গেলে খানা খাওয়াতেন না, সাদাকে জারিয়া করতেন। আপনি মেজবানি করবেন যে টাকা দিয়ে, ওই টাকাটা মসজিদে স্থায়ী কাজ করে দেন, মাদ্রাসায় স্থায়ী কাজ করে দেন, মানুষের কল্যাণে ডিপ টিউবওয়েল পুঁতে দেন, স্থায়ী। কিয়ামত পর্যন্ত আপনার বাবা মা এই সাদাকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে।